আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে সূরাতুল ইখলাসের গুরুত্বপূর্ণ একটি আমল শিখাইয়া দিব। সূরাতুল ইখলাস পড়ে লবণে ফু দিয়ে সেই লবণ খেলে কি হয়। আবারও বলছি, সূরাতুল ইখলাস পড়ে লবণে ফু দিয়ে সেই লবণ খেলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই বহু উপকারী আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আমি দৃঢ় আশাবাদী আজকের ভিডিওটি যারাই দেখবেন তাদেরই উপকার হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা কিন্তু কম বেশি সকলেই জানি সূরাতুল ইখলাসের অনেক ফজিলত আছে, অনেক দাম আছে, অনেক কদর আছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সওয়াবের আশায় সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে বলেছেন, কোনো ব্যক্তি যদি সওয়াবের আশায় সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি সূরাতুল ইখলাসকে মহব্বত করে, কোনো ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, তার এই ভালোবাসায় সূরাতুল ইখলাস তাকে জান্নাতে পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য সকল দিনী ভাই ও বোনদেরকে বলবো, একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনে এই বহু উপকারী আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি সর্বপ্রথমে আপনাদেরকে এই আমলটা অথবা লবণ পড়াটা শিখাই দিতে চাই। এরপরে আপনাদেরকে বলে দিব আপনারা এই আমলটা কখন করবেন, কী জন্য করবেন, এই আমলটা করলে কি কি উপকার পেতে পারেন। এই আমলটা পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে করে নেওয়ার জন্য, অথবা যখনই প্রয়োজন মনে করবেন যে না এখন এই আমলটা করার প্রয়োজন, তখনই এই আমলটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। ধরে নিন এই মুহূর্তে আমি আপনাদের সামনে ফজরের নামাজ আদায় করে জায়নামাজের পাটিতে বসে আছি, এখন এই আমলটা আপনাদেরকে করে দেখাচ্ছি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যদি অজু না থেকে থাকে অবশ্যই আমরা অজু করে আসব। এরপরে ভালো মানের একটু লবণ হাতের তালুতে রাখার চেষ্টা করব। হতে পারে ফ্রেশ লবণ অথবা এশিয়াই লবণ। যদি এর থেকে ভালো কোনো লবণের সন্ধান আপনার জানা থাকে, সেই লবণটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এই লবণটা তো আমাদের খেতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আমার হাতের তালুতে ভালো মানের একটু ফ্রেশ অথবা এশিয়াই লবণ নিয়েছি। এখন এই লবণের উপরে আমি এই আমলটা শুরু করব। সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে 3 বার ইস্তেগফার পাঠ করা। আপনারা আমার সাথে সাথে এই ইস্তেগফারটি শিখে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তেগফার পাঠ করা হয়ে গেলে আপনি অথবা আমি যে হাতের তালুতে যে লবণ নিয়েছি, এই লবণে কোনো ফু দিবেন না। আবারও বলছি, সর্বপ্রথম যে আমরা 3 বার ইস্তেগফার পাঠ করলাম, এই ইস্তেগফার পাঠ করে লবণে কোনো ফু আমরা দিব না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে পরামর্শ থাকবে আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে যেই দুরূদ শরীফ পড়ে থাকি, যাকে দুরূদে ইব্রাহিম বলা হয়ে থাকে, এই দুরূদে ইব্রাহিম পাঠ করব 3 বার। আর যদি দুরূদে ইব্রাহিম জানা না থাকে, অথবা আমি সর্বপ্রথম যে ইস্তেগফার বা তওবাটি পাঠ করেছি, এই তওবা যদি জানা না থাকে, আপনাদের যেই তওবা ইস্তেগফার মুখস্থ আছে, জানা আছে, সেই তওবাটি 3 বার পাঠ করবেন। এরপরে যে কোনো দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন, কিন্তু লবণের উপরে কোনো ফু দিবেন না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে আমার মতো করে বিসমিল্লাহ সহ সূরাতুল ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন এই লবণের উপরে একটি ফু বা দম দিব। আমার মতো করেও আপনারা বিসমিল্লাহ সহ সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করবেন, লবণের উপরে একটি ফু বা দম দিবেন, এরপরে আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার লবণের উপরে একটি ফু বা দম দিবেন, এরপরে আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে লবণের উপরে আরও একটি ফু বা দম দেবেন। মোট বিসমিল্লাহ সহ সূরাতুল ইখলাস 3 বার পড়বেন, লবণের উপরে 3টি ফু বা দম দেবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, দেখেন বিসমিল্লাহ সহ আমরা সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করেছি, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আমাদের আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর পাশাপাশি আমরা যে আমলটা এখন করার নিয়ত করছি বা করতেছি, এই আমলটা কিন্তু এখনও শেষ হয়নি। আমরা সবেমাত্র কেবল সূরাতুল ইখলাস 3 বার পড়েছি, লবণের উপরে 3টি ফু বা দম দিয়েছি। এবার আমাদের কাজ হচ্ছে যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে হবে 2 বার, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ 2 বার পাঠ করে লবণের উপরে আরও 2টি ফু দিতে হবে, যেমন মোট 5টি ফু দিয়ে আপনাকে সামান্য একটু লবণ পড়ে নিতে হবে। আবারও বলছি সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সর্বপ্রথম 3 বার ইস্তেগফার 3 বার পাঠ করে লবণে ফু দিবেন না, এরপরে দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার, দুরূদ শরীফ পাঠ করে লবণে ফু দিবেন না, এরপরে গিয়ে বিসমিল্লাহ সহ সূরাতুল ইখলাস পড়বেন 3 বার আর লবণে ফু দিবেন 3 বার। এরপরে 2 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করবেন আর লবণের উপরে 2টি ফু বা দম দিবেন। মোট 5টি ফু দিয়ে আপনাকে সামান্য একটু ভালো মানের লবণ পড়ে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার মতো করেই এই আমলটা সঠিকভাবে করে নিয়েছেন। এখন এই আমলটা কেন করবেন, কখন করবেন, বা এই আমল থেকে কী কী উপকার পেতে পারেন। এই আমলটা তখনই করবেন যখন দেখবেন কোনো ব্যক্তির পেট খারাপ হয়েছে, যাকে আমরা পাতলা পায়খানা বলে থাকি, আর কোনো কায়দায় কোনো ঔষধে সারছে না, তাহলে আপনারা এই আমলটা করবেন। কষ্ট করে একটু লবণ সূরাতুল ইখলাসের মাধ্যম দিয়ে পড়বেন আর সেই লবণটুকু 3টি ভাগ করবেন। 3 ভাগ করে 1 ভাগ লবণ পানির সাথে গোলায় খাওয়াই দিবেন, এরপরে আবার কিছু সময় পরে সামান্য আবার একটু লবণ নিয়ে গোলায় খাওয়াই দিবেন। এভাবে মাত্র 3 বার একটু লবণ পড়ে 3 বার পানির সঙ্গে গোলায় খাওয়া দিবেন। যদি সঠিকভাবে এই আমলটা করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইখলাসের বরকতে পেটের মধ্যে ডাকাডাকি, বিশেষ করে পাতলা পায়খানা অথবা পেট খারাপ হলে পেটের মধ্যে ডাকাডাকি করে আমের সমস্যা হয়ে থাকে, তা এই সমস্যাগুলোর সমাধানের জন্য আপনারা সূরাতুল ইখলাসের এই আমলটা করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সূরাতুল ইখলাসের বরকতে পাতলা পায়খানা সহ পেটের যাবতীয় সমস্যার সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।